হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো তাইস কোচিং। বন্ধুরা, আমরা ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2021-এর জন্য যে ইংলিশের ক্লাসগুলো করছিলাম, সেই ইংলিশ ক্লাসে আজকে আমাদের ক্লাস হলো ইডিয়মস এবং ফ্রেজেস, এবং এই ইডিয়মস ফ্রেজেসের এটা পার্ট 4। এই পার্ট 4-এ আমরা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ইডিয়মস ফ্রেজেস দেখে নেব। বন্ধুরা, অন্য দিনের মতো আজকেরও পার্টটিতে তোমরা ইংলিশ প্লাস বাংলা দুটোতেই পাবে। তোমরা হয়তো সকলেই এখন জানো যে প্রত্যেক দিন সকাল 8টা থেকে হচ্ছে অঙ্কের ক্লাস লাইভ, এবং প্রত্যেক দিন রাত 8টা থেকে কিন্তু হচ্ছে ইংরাজি ক্লাস। যারা ডাব্লিউপি কনস্টেবল মেন্সের প্রিপারেশন নিচ্ছ তারা দুটো ক্লাসই অ্যাটেন্ড করো, কারণ আমি দুটো ক্লাসই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ওকে বন্ধুরা, তোমরা যদি এর আগের পার্টগুলো না দেখে থাকো বা ইংরাজির আরও যে সমস্ত প্রভাব, ইডিয়মস, ফ্রেজেস বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা স্পেলিং টেস্ট, তোমরা অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো দেখো প্লেলিস্ট সেকশানে গিয়ে, এবং সেগুলো খাতায় নোট করে মুখস্থ করে ফেলো। ওকে বন্ধুরা, তো চলো আজকের ক্লাস শুরু করি আমরা। দেখো বন্ধুরা, আজকের ক্লাসের প্রথম আমাদের ইডিয়ম ফ্রেজেস কি বলেছে, টু ফিশ ইন ট্রাভেলড ওয়াটার্স। টু ফিশ ইন ট্রাভেলড ওয়াটার্স, এই কথাটার মানে হলো নিজের সুবিধার্থে অন্যকে বিপদে ফেলা, মানে নিজের সুবিধার জন্য অন্যকে বিপদে ফেলা। ঠিক আছে, তাহলে নিজের সুবিধার জন্য অন্যকে বিপদে ফেলা, বিপদে ফেলা। ঠিক আছে, তোমরা এটা খাতায় লিখে নাও। টু ফিশ ইন ট্রাভেলড ওয়াটার্স কথার অর্থ হলো নিজের সুবিধার জন্য অন্যকে বিপদে ফেলা। ওকে, অপশান এতে বলেছে টু ট্রাই টু সেল ফিশ কট ফ্রম দ্য ডার্টি ওয়াটার, মানে নোংরা জল থেকে যে সমস্ত মাছগুলো ধরেছে সেটা বিক্রি করা, এরকম বলতে চাইছে। অপশান 2 বলছে, বি বলছে টু ট্রাই ক্যাচ অ্যাজ মাচ অ্যাজ ফিশ অ্যাজ পসিবল, বেশি বেশি যত বেশি পারবে মাছ ধরো, এরকম। 3 নম্বর অপশান বলেছে টু ট্রাই টু গো ফর ফিশিং ইন স্পাইট অফ ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়া সত্ত্বেও মাছ ধরতে যাওয়া। 4 নম্বর অপশান বলছে টু ট্রাই এ গেইন অ্যাডভান্টেজ ফ্রম দ্য ডিস্টার্বড স্টেট। ওকে, তাহলে দেখো, ফিশ টু ফিশ ইন ট্রাভেল ওয়াটার কথার মানে কি বলেছিলাম, নিজের সুবিধার জন্য অন্যকে বিপদে ফেলা। তাহলে এখানে অপশান ডি যেটা বলছে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে বলেছে টু ট্রাই দ্য গেইন অ্যাডভান্টেজ, নিজের সুবিধা লাভের জন্য একটা বাজে পরিস্থিতি তৈরি করা। ঠিক আছে, তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার, টু ট্রাই টু গেইন অ্যাডভান্টেজ ফ্রম এ ডিস্টার্বড স্টেট। তাহলে অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট দেখে নিই আমরা। দেখো নেক্সট কি বলেছে, এ লায়ন্স শেয়ার। লায়ন্স শেয়ার মানে হচ্ছে একটা বড় অংশকে তুমি ভাগ করে নেওয়া আর কি না, বড় অংশ। ঠিক আছে, বড় অংশকে। তাহলে লায়ন্স শেয়ার করো, তোমরা এমনি সকলেই জানো যে সিংহ তো বনের রাজা, তাহলে লায়ন্স শেয়ার কথার অর্থ হলো একটা বড় অংশ। অপশান এতে কি বলেছে, শেয়ার অফ লায়ন মানে সিংহের ভাগ। অপশান বি বলেছে এ লার্জ পার্ট। অপশান সি বলছে দ্য অর্থি পার্ট, মানে যেটা টাকা পয়সা বহু অংশ এরকম ব্যাপার। দ্য স্মলার পার্ট সব থেকে ছোট অংশ। তাহলে এই লায়ন শেয়ার কথার অর্থ মানে কি বলেছি, বড় অংশ। তাহলে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, এ লার্জ পার্ট অর্থাৎ বৃহৎ অংশ এখানে হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন বলেছে টু টার্ন ওয়ান্স ব্যাক। টু টার্ন ওয়ান্স ব্যাক, এই কথাটার অর্থ কি না, কাউকে সাহায্য করা। ঠিক কি না, কাউকে সাহায্য করা। ঠিক আছে, কাউকে সাহায্য করা। তোমরা কিন্তু বাংলা মানেগুলো অবশ্যই লিখে নাও, কারণ এগুলো তোমাদের যখন পরবর্তীকালে পড়বে না তখন সুবিধা হবে। ঠিক আছে, তাহলে টু টার্ন ওয়ান্স ব্যাক অন কথার অর্থ হলো কাউকে সাহায্য করা। অপশান এতে বলেছে টু গিভ অ্যাওয়ে, মানে কোনো কিছু বিতরণ করে দেওয়া। তারপরে দেখো 2 নম্বর অপশান বলেছে টু অ্যাভয়েড। টু অ্যাভয়েড মানে কি, কোনো কিছু এড়িয়ে যাওয়া, টু অ্যাভয়েড। তারপরে অপশান সি বলেছে টু চিট, কাউকে চিট করা। টু কনস্পায়ার এগেনস্ট, মানে কনস্পিরেশন কি, ষড়যন্ত্র, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র। কনস্পিরেশন কথার অর্থ কি, ষড়যন্ত্র। কনস্পিরেশন কথার অর্থ হলো ষড়যন্ত্র। ঠিক আছে, কাউকে সাহায্য করতে। টু টার্নস ওয়ান্স, ঠিক আছে, টু টার্নস ওয়ান্স ব্যাক অন মানে কাউকে সাহায্য করা থেকে এড়িয়ে যাওয়া। এটা এড়িয়ে যাওয়াও হবে বন্ধুরা, এর সঙ্গে এড়িয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া। তাহলে টু টার্ন ওয়ান্স ব্যাক অন কথার অর্থ কি, কাউকে সাহায্য করা থেকে এড়িয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কী হিসেবে, অপশান 2 মানে কি, টু অ্যাভয়েড, কাউকে কি মানে অ্যাভয়েড করছো তুমি, এড়িয়ে যাচ্ছ, সেটা হলো টু অ্যাভয়েড। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। টু টার্ন ওয়ান্স ব্যাক অন মানে কাউকে কোনো কিছুতে বা সাহায্য করা থেকে এড়িয়ে যাওয়া, বা অস্বীকার করাও তোমরা বলতে পারো, অস্বীকার করা। ঠিক আছে, তাহলে অস্বীকার করাও তোমরা বলতে পারো, অস্বীকার করা। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান বি টু অ্যাভয়েড অর্থাৎ এড়িয়ে যাওয়া কোনো কিছু থেকে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই।
দেখো বন্ধুরা নেক্সট প্রশ্ন বলেছে স্মেল এ র্যাট, খুব ইম্পর্টেন্ট, স্মেল এ র্যাট, বেড়ালের গন্ধ, এরকম ব্যাপার। এটার কথা তার মানে সঠিক, এটার অ্যাকচুয়াল বাংলা মানে হচ্ছে কোনো কিছুর আভাস পাওয়া। কি বললাম? কোনো কিছুর আভাস পাওয়া, কোনো কিছুর আভাস, আভাস পাওয়া। তোমরা কিন্তু লেখাটার থেকে শুনে ভালো করে লিখে নাও। টু স্মেল এ র্যাট কথার অর্থ হলো কোনো কিছুর আভাস পাওয়া। অপশান এ বলেছে টু সি হিডেন মিনিং, কোনো কিছু যে মানে ভিতরের যে অর্থ আছে, এর অন্তর্নিহিত অর্থ, সেটার মানে। অপশান বি বলছে টু ডিটেক্টেড ব্যাড স্মেল, খারাপ কোনো গন্ধকে খুঁজে বার করা। টু মিসআন্ডারস্ট্যান্ড, ভুল বোঝাবুঝি। টু সাসপেক্ট এ ট্রিক অর ডিসিট, এখানে ডিসিট কথার যে অর্থ DECIET, ডিসিট, এখানে ডিসিট কথার অর্থ কি না, তাহলে কি বলছে? টু সাসপেক্ট ট্রিক অর ডিসিট, DECEIT, ডিসিট। ঠিক আছে, তোমরা ডিসিটের মানেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমি এটা বলে দেবো ঠিক কিনা বলো। ওকে, টু সাসপেক্ট এ ট্রিক অর ডিসিট, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি স্মেল এ র্যাট, মানে কি বলেছিলাম? কোনো কিছুর আভাস পাওয়া। তাহলে সাসপেক্ট মানে কি? সন্দেহ করা কোনো কিছুকে। ঠিক আছে, তাহলে টু সাসপেক্ট অর ডিসিট ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে এখানে কি সঠিক উত্তর। ওকে বন্ধুরা, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে? থ্রু থিক অ্যান্ড থিন, থ্রু দ্য থিক অ্যান্ড থিন মানে কি? সমস্ত পরিস্থিতিতে বা যে কোনো পরিস্থিতিতে। কি বললাম? সমস্ত পরিস্থিতিতে বা যে কোনো পরিস্থিতিতে। ওকে, তাহলে থ্রু দ্য থিক অ্যান্ড থিন করা বলবো যে কোনো পরিস্থিতিতে বা সমস্ত পরিস্থিতিতে। ঠিক আছে, অপশান এ বলেছে বিগ অ্যান্ড স্মল, বড় ছোট। লার্জ অবজেক্ট অপশান বি বলছে। অপশান সি বলেছে আন্ডার অল কন্ডিশন, সমস্ত কিছু পরিস্থিতিতে। অপশান বি বলছে থিন অ্যান্ড ফ্যাট মানে পাতলা এবং মোটা। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ অপশান সিতে কী লেখা আছে? আন্ডার অল কন্ডিশনস। এখানে থ্রু দ্য থিক অ্যান্ড থিন কথার অর্থ কী বলেছিলাম না? সমস্ত পরিস্থিতিতে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল আন্ডার অল কন্ডিশনস। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন বলেছে টু টেক টু ওয়ান্স হিল, টু টেক টু ওয়ান্স হিল। অপশান এ বলেছে টু ওয়াক স্লোলি, খুব ধীরে ধীরে হাঁটা। অপশান বি বলেছে টু রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। অপশান সি বলেছে টু মার্চ ফরওয়ার্ড, সামনের দিকে হেঁটে যাওয়া। টু হপ অ্যান্ড জাম্প মানে কি? লাফানো। ঠিক আছে, তাহলে এখানে টু টেক ওয়ান্স হিল কথার অর্থ হলো কি না? পালিয়ে যাওয়া। ঠিক আছে, পালিয়ে যাওয়া। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে না? অপশান বি টু রান অ্যাওয়ে ইজ দ্য রাইট অ্যান্সার, টু রান অ্যাওয়ে ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, টু রান অ্যাওয়ে বা পালিয়ে যাওয়া। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট বলেছে বিট টু বাইট দ্য ডাস্ট, টু বাইট দ্য ডাস্ট মানে কি? গুঁড়ো খাওয়া। অ্যাকচুয়াল তা না, বাইট দ্য ডাস্ট কথার অর্থ হলো অসফল হওয়া। কি বললাম? অসফল হওয়া। বাইট দ্য ডাস্ট কথার অর্থ হলো অসফল হওয়া। এখানে বলছে অপশান এ বলছে ইট ভোরাসাসলি মানে কি? খাবার কোনো কিছু ভক্ষণ করা খুব এভাবে। অপশান বি বলেছে হ্যাভ নাথিং টু ইট, কোনো কিছুই না খাওয়া। অপশান সি বলছে ইট রুটস মানে কি কোথা থেকে খাবার আসছে এটা কিছু। অপশান সি বলছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে দেখো এখানে টু বাইট দ্য ডাস্ট কথার অর্থ কি বলেছে? ধরাশায়ী হওয়া, অসফল হওয়া, মানে ধরাশায়ী করে দিল। টু এটা ধরাশায়ী লিখে নাও তোমরা, ধরাশায়ী হওয়া বা অসফল হওয়া, এটা মানে হচ্ছে টু বাইট দ্য ডাস্ট। তাহলে উপরে কোনো খাওয়ার কোনো গল্প এখানে কিছু বলছে না, তার মানে অপশান ডি নান অফ দ্য অ্যাবভ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে বাইট দ্য ডাস্ট কথার অর্থ কি বললাম না? অসফল হওয়া বা ধরাশায়ী করে দেওয়া। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে? এ বোল্ট ফ্রম দ্য ব্লু, খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু বন্ধুরা। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি? এটা কিন্তু প্রভার্ব একটা। ঠিক আছে, প্রভার্ব মানে কি? যেগুলো যেমন হয় বিনা মেঘে বজ্রপাত, এটা কি না? বিনা মেঘে বজ্রপাত। ওকে, বিনা মেঘে বজ্রপাত। ঠিক আছে, তাহলে বিনা মেঘে বজ্রপাত অ্যাকচুয়াল টু এ বোল্ট ফ্রম দ্য ব্লু কথার অর্থ হলো বিনা মেঘে বজ্রপাত। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি? সাডেন ইভেন্ট, হঠাৎ করে কিছু ঘটে গেল, সাডেন স্যাড ইভেন্ট। অ্যাকচুয়াল হঠাৎ করে যখন কিছু ঘটে যায়, সাডেন স্যাড ইভেন্ট, কোনো কিছু ঘটে যাওয়া সাডেন হঠাৎ করে। অপশান এ বলছে এ ডিলেড ইভেন্ট মানে কি না? কোনো কিছু ঘটে যাওয়া। অপশান বি বলছে অ্যান ইনএক্সপ্লিকেবল ইভেন্ট মানে যেটা বর্ণনা করা যাবে না যে ঘটনাটা। অপশান সি বলেছে এ আনএক্সপেক্টেড ইভেন্ট মানে যেটা আশা করা যায় না সেটা। অপশান ডি বলছে অ্যান আনপ্লিজেন্ট ইভেন্ট অর্থাৎ একটা অখুশি বা খুশি নয় এরকম।
তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ ডিলেড ইভেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। মানে কি, তুমি সাডেন হঠাৎ করে কিছু একটা শুনলে, ঠিক আছে, এটা কিন্তু অ্যান আনএক্সপেক্টেড ইভেন্টও কখনো কখনো কোনো কোনো জায়গায় থাকে। যদি না ডিলে ইভেন্ট থাকে তাহলে কিন্তু তোমরা সেখানে আনএক্সপেক্টেড ইভেন্ট, হঠাৎ করে কিছু ঘটে যাওয়া, তখন কিন্তু সেটা উত্তর মারবে। ঠিক আছে, যেহেতু এখানে ডিলেড ইভেন্ট আছে, এখানে ওই জন্য অপশান এ ডিলেড ইভেন্ট হয়ে গেল। কিন্তু কোনো কোনো জায়গায় যখন সাডেন বা আনএক্সপেক্টেড এই কথাগুলো থাকবে তখন সেই উত্তরটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, কোল্ড কমফোর্ট। কি বলছে না, কোল্ড কমফোর্ট মানে উষ্ণ একটা আরামদায়ক এরকম কিছু একটা ব্যাপার, কিন্তু তা নয়। কোল্ড কমফোর্ট কথার অর্থ হলো সান্ত্বনা। কি বললাম, সান্ত্বনা, দন্তস্বয় বয় আঁকা, দন্তন্য তয়ে দন্ত নয় আঁকা, সান্ত্বনা। ঠিক আছে, কোল্ড কমফোর্ট কথার অর্থ হলো সান্ত্বনা। ঠিক আছে, অপশান এ বলেছে অ্যাবসার্ডিটি। অ্যাবসার্ডিটি কথার অর্থ কি তোমরা জানো, অযৌক্তিক। অ্যাবসার্ডিটি কথার অর্থ হলো কি, অযৌক্তিক। অযৌক্তিক, অ্যাবসার্ডিটি। অপশান বি বলেছে ডিসিপশন। ডিসিপশন কথার অর্থ হলো প্রতারণা করা। প্রতারণা করা, ঠিক আছে, প্রতারণা করা। অপশান সি বলেছে স্লাইট। স্লাইট স্যাটিসফ্যাকশন, অল্প বা মৃদু সন্তুষ্ট আর কি। ঠিক আছে, সেটা হলো স্লাইট স্যাটিসফ্যাকশন। তো অপশান ডি বলছে ফুলিশ প্রপোজাল, মানে বোকা বোকা একটা মন্তব্য বা প্রস্তাব এরকম। তাহলে কোল্ড কমফোর্ট কথার অর্থ হলো কি, সান্ত্বনা দেওয়া বা এই আর কি। তাহলে এখানে প্রতারণা বা অযৌক্তিক এই বিষয়গুলো আসছে না। তাহলে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, স্লাইট স্যাটিসফ্যাকশন বা মৃদু খুশি আর কি, এরকম সন্তুষ্ট এরকম ব্যাপার, সেটা হচ্ছে কোল্ড কমফোর্ট। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, টু বি অল অ্যাট সি। ঠিক আছে, টু বি অল অ্যাট সি। তাহলে যখন তুমি সমুদ্রের মধ্যিখানে থাকবে তখন তুমি কি হবে, কনফিউজ হয়ে যাবে। তাহলে কমপ্লিটলি কনফিউজ, কমপ্লিট কনফিউজ, অর্থাৎ সম্পূর্ণভাবে তুমি কি করবে, দ্বিধাহীন, মানে কি করব না, সেটা হলো টু বি অল অ্যাট সি। অপশান এ বলছে এ ফ্যামিলি ভয়েজ, মানে কোনো পরিবারকে নিয়ে তুমি সমুদ্র যাত্রায় গেছো, সেটা হলো ভয়েজ। এই ভয়েজ কথার অর্থ হলো কি না, সমুদ্র যাত্রা। কি বললাম, সমুদ্র যাত্রা। ওকে, সমুদ্র যাত্রা। অপশান বি বলছে লস্ট অ্যান্ড কনফিউজ, মানে কি তুমি হারিয়ে ফেলেছো বা হতাশ হয়ে পড়েছো। অপশান সি বলছে ইন দ্য মিডিল অফ দ্য ওশান, সমুদ্রের মধ্যিখানে। অপশান ডি বলছে এ স্ট্রিং অফ আইল্যান্ড, মানে কোনো দ্বীপের মধ্যিখানে, বা স্ট্রিং কথার মানে অ্যাকচুয়াল দড়িও হয়। ঠিক আছে, স্ট্রিং, স্ট্রিং মানে দড়ি। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। আর অপশান বি মানে কি লস্ট অ্যান্ড কনফিউজড হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কারণ অল অ্যাট সি মানে আমি তোমাকে প্রথমেই বলেছি কমপ্লিটলি কনফিউজড। ঠিক আছে, তাহলে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্নগুলোর মধ্যে একটুখানি তফাৎ, আগেরগুলোতে তোমার ডিরেক্টলি তোমার ইডিয়মস বা ফ্রেজটা দিয়ে দিচ্ছিল, কিন্তু এখানে একটা টোটাল সেন্টেন্সের মধ্যে তোমার ইডিয়ম এবং ফ্রেজটা দেওয়া থাকবে এবং সেটাকে বোল্ড করে দেওয়া থাকবে। বলছে হিজ ইনভেস্টমেন্ট হেল্প হিম মেক এ কিলিং। হিজ ইনভেস্টমেন্ট মেক এ কিলিং, অ্যাকচুয়াল মেক এ কিলিং কথার অর্থ হলো অনেক টাকা উপার্জন। কি বললাম, অনেক টাকা উপার্জন, অনেক টাকা উপার্জন। ঠিক আছে, অনেক টাকা উপার্জন। অপশান ওয়ানে বলেছে লস মানি কুইকলি, যে তাড়াতাড়ি টাকা হেরে যায়। অপশান বি বলেছে প্ল্যান এ মার্ডার কুইকলি, মানে তাড়াহুড়ো করে কোনো প্ল্যান করে যখন কাউকে মার্ডার করে দেওয়া হয়। অপশান সি বলেছে মার্ডার সামওয়ান কুইকলি, মানে কি, মানে কাউকে হত্যা করে দেওয়া। আর মেক মানি কুইকলি মানে টাকা রোজগার করা খুব তাড়াতাড়ি। তাহলে আমি তোমায় কি বলেছিলাম, মেক এ কিলিং কথার অর্থ হলো কি না, অনেক টাকা উপার্জন করা। ঠিক আছে, তাহলে অপশান ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে বলেছে অপশান এতে বলেছে লস মানি মানে হেরে যাওয়া বা টাকা নষ্ট হয়ে যাওয়া, কিন্তু অপশান ডি বলেছে মেক মানি কুইকলি, অর্থাৎ টাকা কিভাবে তুমি তাড়াতাড়ি রোজগার করতে পারবে। অপশান ডি হয়ে যাবে এখানে মেক মানি কুইকলি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো বন্ধুরা নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে রাম ইজ ভেরি কালেকটিভ অ্যান্ড অলওয়েজ হ্যাজ অ্যান অ্যাক্সি টু গ্রাইন্ড। খুব ইম্পর্ট্যান্ট, হ্যাজ অ্যান অ্যাক্সি টু গ্রাইন্ড। অ্যাক্সি টু গ্রাইন্ড মানে হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আর কি, বা সেলফিশ মোটিভ। কি বললাম, সেলফিশ মোটিভ। ওকে, সেলফিশ মোটিভ, সেলফিশ অ্যাকচুয়াল SELFISH, সেলফিশ। ঠিক আছে, সেলফিশ মোটিভ। অপশান এ বলছে হ্যাজ নো রেজাল্ট, যার কোনো ফল নেই। অপশান বি বলেছে ওয়ার্কস ফর দ্য বোথ সাইড, মানে দুই পক্ষের হয়েই কাজ করা। অপশান সি বলেছে হ্যাজ এ প্রাইভেট এজেন্ডা, কোনো নিজস্ব স্বার্থ সিদ্ধি।
অপশান ডি বলছে ফেলস টু অ্যারাউজ ইন্টারেস্ট, মানে কোনো কিছুতে মানে তার করতে ব্যর্থ হয়ে যাওয়া। তাহলে এখানে অপশান সিতে যেটা বলছে হ্যাজ এ প্রাইভেট এজেন্ডা, এখানে AGEN হবে, এখানে আরটা কিন্তু হবে না, এটা ভুল আছে বানানটা। AGENDA এজেন্ডা মানে কি নিজের স্বার্থ সিদ্ধির জন্য যেটা করে, ঠিক আছে, সেলফিশ মোটিভ। তাহলে হ্যাজ এ প্রাইভেট এজেন্ডা, সেটা হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি না, হ্যাজ এ প্রাইভেট এজেন্ডা। তাহলে হ্যাজ অ্যান অ্যাক্সি টু গ্রাইন্ড কথার অর্থ হলো নিজস্ব স্বার্থ সিদ্ধি বা সেলফিশ মোটিভ। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, দ্য পুলিশ লুকড অল ওভার ফর হিম বাট ড্রিউ এ ব্ল্যাঙ্ক, মানে কি যার কোনো উত্তর পাওয়া যায় না। ড্রিউ এ ব্ল্যাঙ্ক কথার অর্থ হলো যার কোনো উত্তর, এখানে বাট থেকে নয় বন্ধুরা, এইটা অ্যাকচুয়াল তোমার হবে ড্রিউ এ ব্ল্যাঙ্ক, বাটটা না। হ্যাঁ, তাহলে ড্রিউ এ ব্ল্যাঙ্ক মানে কি যার কোনো উত্তর পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে যার কোনো উত্তর পাওয়া যায় না, সেটা মানে হচ্ছে ড্রিউ এ ব্ল্যাঙ্ক। অপশান এ বলছে ডিড নট ফাইন্ড হিম, কাউকে খুঁজে না পাওয়া। অপশান বি বলছে পুট হিম ইন প্রিজন, কাউকে জেলে পুরে দেওয়া। অ্যারেস্টেড হিম, কাউকে আটক করা। অপশান ডি বলেছে টুক হিম টু কোর্ট, তাকে কোর্টে প্রডিউস করা। তাহলে এখানে দেখো অপশান সরি বন্ধুরা, ড্রিউ এ ব্ল্যাঙ্ক কথার অর্থ কি বলেছিল, যার কোনো উত্তর পাওয়া যায় না। তাহলে এখানে অপশান এ দেখো ডিড নট ফাইন্ড হিম, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে তো তাই, মানে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ডিড নট ফাইন্ড হিম, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তার কোনো উত্তর। এখানে যেহেতু তোমার সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আছে, তাই তোমার এখানে ডিড নট ফাইন্ড এই অপশানটা এখানে সঠিক হয়ে যাবে। এখানে যেহেতু এটা একটা ফ্রেজ পুরোটা, তো সেই জন্য এখানে একটা সেন্টেন্সের উপর ভিত্তি করেই হবে এর উত্তরটা। ওকে, তাহলে ডিড নট ফাইন্ড হিম হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন বলেছে কি অন দ্য ইস্যু অফ ম্যারেজ সরিতা পুট হার ফুট ডাউন, মানে সে বলে না মাটিতেই পা পড়ছে না, এরকম ব্যাপার। পুট হার ফুট ডাউন মানে যার মাটিতেই পা পড়ে না, এরকম ব্যাপার। অপশান এ বলেছে স্টুড আপ, স্ট্যান্ড আপ থেকে স্টুড আপ, তাহলে স্ট্যান্ড আপ স্টুড আপ মানে কি দাঁড়িয়ে থাকা। অপশান সি বলেছে গট ডাউন। অপশান বি বলছে ওয়াজ ফার্ম, মানে দৃঢ়ভাবে লেগে থাকা বা এরকম কিছু। আর অপশান ডি বলছে ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটা। তাহলে এখানে তোমায় কি বলেছে না সরিতা পুট হার ফুট ডাউন, মানে তার পা যেন মাটিতেই পড়ছে না বা মাটিতে পড়ে না, এরকম ব্যাপার। তাহলে এখানে গড ডাউন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। গড ডাউন মানে কি তার পা মাটিতে পড়ছে না, বা এখানে তোমার কি বলবো কোনো কিছু আর কি জাহির করা সেরকম ব্যাপারটা, ঠিক আছে। অ্যাকচুয়াল তুমি যখন নিজের সম্পর্কে কোনো কিছু জাহির করবে বা নিজেকে বড় ভাববে, তখন কি তোমার তো তখনই সে বলে না যেন নিজের পা মাটিতেই পড়ছে না, অ্যাকচুয়াল সেই রকম বিষয়টা, ঠিক আছে। তাহলে অপশান বি গড ডাউন ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, দেয়ার ইজ নো গেইনসেইং দ্য ফ্যাক্ট দ্যান দ্য কান্ট্রি ইজ ডিফিকাল্টিজ। নো গেইনসেইং, অ্যাকচুয়াল এই নো গেইনসেইং কথার অর্থ হলো সব কিছু ভুলে যাওয়া। কি বললাম, সব কিছু ভুলে যাওয়া, সব কিছু ভুলে যাওয়া। তোমরা কিন্তু বাংলা মানেগুলো একটু লিখে নাও, হয়তো লেখার আমার খুব অসুবিধা হচ্ছে। সব কিছু ভুলে যাওয়া। গেইনসেইং কথার অর্থ হলো, নো গেইনসেইং কথার অর্থ হলো সব কিছু ভুলে যাওয়া। অপশান এ বলছে হিডিং, লুকিয়ে রাখা। অপশান এ নয়, অপশান বি। অপশান ডি বলছে ডিনাইং। অপশান এ বলছে ইগনোরিং মানে এড়িয়ে যাওয়া। অপশান সি হলো ফরগেটিং। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান সি ফরগেটিং, মানে কি সব কিছু ভুলে যাওয়া। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফরগেটিং হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে, ফরগেটিং। তাহলে ফরগেটিং হয়ে গেল সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন কি বলছে, মাইন্ড, এবার দেখো এখানে কিন্তু প্লেন আবার দিয়েই দিয়েছে। মাইন্ড ওয়ান্স ওন বিজনেস, বলে না অয়েল অন ইয়োর মেশিন, নিজের চরকায় তেল দাও, এখানেও ঠিক তাই জিনিস। মাইন্ড ওয়ান্স ওন বিজনেস, তুমি তোমার নিজের কাজ নিয়ে ভাবো, এর মানে হচ্ছে এটা। অপশান এতে বলছে নট টু ইন্টারফেয়ার ইন দ্য অ্যাফেয়ার্স অফ আদার, মানে যার অন্যের বিষয়ে নাক গলানোর কোনো মানে এটা আর কি গলানো এরকম বিষয়টা, নট টু ইন্টারফেয়ার ইন দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স। অপশান বি বলেছে সেভ ওয়ান সেলফ ফ্রম গোয়িং ব্যাংক্রাফট, মানে কাউকে যে ব্যাংক্রাফট মানে কি লুট করে নেওয়া বা ব্যাংক বাজেয়াপ্ত এরকম ব্যাপার। সেভ ওয়ান সেলফ ফ্রম গোয়িং টু ব্যাংক্রাফট, থেকে নিজেকে রক্ষা করা। অপশান সি বলছে, এখানে অপশান ডি কোথায় গেল, অপশান সি বলছে ডু নট এভরিথিং পসিবল টু সেভ ওয়ানস বিজনেস,
এখানে মানে কি বলছে যে নিজের সমস্ত কিছু দিয়ে রক্ষা করা। তাহলে এখানে দেখো অপশান এ যেটা বলছে নট টু ইন্টারফেয়ার ইন দ্য অ্যাফেয়ার্স অফ আদার, মানে অন্য কারো বিষয়ে নাক না গলানো। তাহলে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন বলেছে গ্রিজ দ্য প্লাম। প্লাম মানে অ্যাকচুয়াল তালু, তার মানে কি অ্যাকচুয়াল এটা মানে হচ্ছে ঘুষ নেওয়া। এটা মানে কি বললাম, ঘুষ নেওয়া। অ্যাকচুয়াল এর প্রশ্নের উত্তর হলো ঘুষ নেওয়া, মানে ইডিয়মসের মানে হলো ঘুষ নেওয়া। টু গ্রিজ দ্য প্লাম বলে না হাত পেতলে, এরকম ব্যাপার, হাত পেতে দেয়, ঠিক আছে, বিষয়টা এটাই। গ্রিজ দ্য প্লাম কথাটা হলো ঘুষ নেওয়া। অপশান এ বলছে দ্য অয়েল দ্য হ্যান্ড, টু অয়েল দ্য হ্যান্ড মানে হাতের মধ্যে তেল এরকম কিছু। অপশান বি বলেছে টু অ্যাপ্লাই অয়েন্টমেন্ট ইনটু দ্য প্লাম, হাতের তালুতে কোনো কিছু তুমি, অয়েন্টমেন্ট মানে কি লোশন টাইপের যেটা হয় না, অয়েন্টমেন্ট বা তরল এরকম কিছু, ঠিক আছে। অপশান সি বলছে টু অফার ব্রাইব, ঘুষ দেওয়া। অপশান ডি বলছে টু অ্যাক্টিভ দ্য টু অ্যাক্টিভ দ্য মেশিনারি, মানে কি মেশিন যন্ত্রপাতি আর কি সারানো এরকম ব্যাপার। তাহলে এখানে সঠিক উত্তর কি, আমি তোমায় আগেই বললাম যে গ্রিজ দ্য প্লাম কথার অর্থ হলো কি না ঘুষ নেওয়া। তাহলে এখানে টু অফার ব্রাইব ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে টু অফার ব্রাইব অর্থাৎ সি এখানে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে কি অ্যাট ড্যাগার্স ডন। অ্যাট ড্যাগার্স ডন এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ডাব্লিউবিপিতে কনস্টেবলে এবং মেন্সে কিন্তু এর আগে পড়েছে। ড্যাগার্স ডন মানে হচ্ছে ওপেন এনিমিটি, মানে শত্রুতা। ওপেন এনিমিটি মানে উন্মুক্ত শত্রুতা, ঠিক আছে, ওপেন শত্রুতা আর কি, অ্যাট ড্যাগার্স ডন। তাহলে অপশান এতে বলেছে বিটার এনিমিটি, একদম তীক্ষ্ণ মানে কি বলবো তেতো শত্রু এরকম হলে না, একদম মানে খুব খারাপ শত্রু এরকম। অপশান বি বলেছি এ ফাইট উইথ দ্য ড্যাগার্স ডন অ্যাট অ্যানাদার, তাহলে এটা হবে না। অপশান সি রোমা অ্যাবাউট উইথ দ্য নেক ড্যাগার্স ওয়ান্স, এখানে সেন্টেন্স দিয়েছে কট দ্য রেড হ্যান্ড অ্যান্ড হোয়েল, মানে তাকে হাতে নাতে পাকড়াও করে এরকম ব্যাপার। তাহলে এখানে অ্যাট ড্যাগার্স ডন মানে তো বলেই দিলাম যে একদম দৃঢ় শত্রুতা। তাহলে এখানে অপশান এ ছাড়া আর কিছু হবেই না, বিটার এনিমি। প্রথমেই তুমি দেখতে পেয়ে যাচ্ছ বিটার এনিমি, তাহলে বিটার এনিমি কিন্তু সঠিক উত্তর। ওকে, যখন কোনো ইডিয়মস বলো ওয়ান ওয়ার্ড বলো তার প্রথমেই যদি উত্তর পেয়ে যায় আর শেষ পর্যন্ত যাওয়ার দরকার নেই, তাহলে এখানে বিটার এনিমি হয়ে গেল সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। দেখো নেক্সট প্রশ্ন বলছে তোমার ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে হচ্ছে নীরবতা ভঙ্গ করা, ঠিক আছে। অ্যাকচুয়াল ব্রেক দ্য আইস মানে নীরবতা ভঙ্গ করা। অপশান এ বলেছে টু ব্রেক দ্য বিগ আইস, বিগ পিস অফ আইস, কোনো বরফের বড় টুকরোকে ভাঙা। অপশান বি বলেছে টু গেট রিড অফ দ্য চিলি ওয়েদার, চিলি ওয়েদার মানে গরম বা ভ্যাপসা ওয়েদার এই ধরনের যখন বলে। অপশান সি বলছে মেল্ট দ্য আইস, আইস গলে যাওয়া। টু ব্রেক দ্য সাইলেন্স মানে কি নীরবতা ভঙ্গ করা। আমি আগেই বললাম ব্রেক দ্য আইস কথার অর্থ হলো নীরবতা ভঙ্গ করা, তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ব্রেক দ্য সাইলেন্স ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো পরের প্রশ্ন কি বলেছে টু সেট দ্য থেমস অন ফায়ার। টু সেট দ্য থেমস অন ফায়ার মানে কি স্মরণীয় কাজ। অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে স্মরণীয় কাজ, ঠিক আছে। অপশান এ বলেছে টু ডু দ্য ইম্পসিবল, যেটা করা মানে অসম্ভব। অপশান বি বলেছে টু ডু সামথিং রিমার্কেবল, যেটা স্মরণীয় হয়ে আছে বা মনে রাখার মতো। অপশান সি বলেছে টু মেক এভরিওয়ান অ্যাংরি, মানে যেটা রেগে যায়। টু অ্যাক্ট দ্য ক্লামসলি, ঠিক আছে। ক্লামসলি মানে হচ্ছে অগোছালো, ক্লামসলি কথার অর্থ হলো অগোছালো, ঠিক আছে, অগোছালো, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে না, তুমি টু সেট দ্য থিংস অন ফায়ার মানে কি মনে রাখার মতো কাজ এরকম। তাহলে অপশান বি যেটা টু ডু সামথিং রিমার্কেবল ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, মানে যে কাজটা তুমি মনে রাখতে পারবে, টু ডু সামথিং রিমার্কেবল। ওকে, অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো খুব ইম্পর্ট্যান্ট এটা, টু স্ট্রেইন এভরি নার্ভ। টু স্ট্রেইন এভরি নার্ভ এটা ডাব্লিউবিপির যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এটা ছিল, টু স্ট্রেইন এভরি নার্ভ, ঠিক আছে। টু স্ট্রেইন এভরি নার্ভ এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে কঠিন কিছু চেষ্টা করা, ঠিক আছে, কঠিন কিছু চেষ্টা করা, টু স্ট্রেইন এ নার্ভ, ঠিক আছে। তাহলে কঠিন কিছু চেষ্টা করা বা এটা মানে কঠিন আর কি যেটা সেটাও বলতে পারো। তাহলে এখানে অপশান এতে বলেছে টু মেক অটোমোস্ট এফোর্ট মানে কি খুব জোর দিয়ে প্রয়োগ করা, মানে জোর করে কিছু করা এরকম ব্যাপার বা প্রচেষ্টা করা। অপশান বি বলেছে টু ফিল উইক অ্যান্ড টায়ার্ড, দুর্বল এবং ক্লান্ত ভাবা। টু বি দ্য ডিলিজেন্ট ওয়ার্কার, দক্ষ শ্রমিক। অপশান ডি বলেছে টু দ্য মেথডিক্যাল ইন ওয়ার্ক মানে কি মেথডিক্যাল মানে হচ্ছে প্র্যাকটিক্যাল আর মেথডিক্যাল বইপত্র নিয়ে এরকম ব্যাপার।
তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, এখানে মেক হবে, এটা ম্যানিক হয়ে গেছে, একটু মিস্টেক হয়ে গেছে, সরি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি টু মেক অটোমোস্ট এফোর্ট, মানে কি যে কাজটাতে তুমি প্রচুর পরিশ্রম করছো। ওকে, তাহলে অপশান এ হয়ে গেল এখানে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলেছে টু ফ্লগ এ ডেড হর্স। ফ্লগ কথার অর্থ হলো কি চাবুক মারা। তাহলে তুমি মৃত ঘোড়াকে কি চাবুক মারলে কি হবে, সে তো উঠবেও না নড়বেও না, ঠিক আছে। অপশান এ বলেছে টু হুইপ এ ডেড হর্স, মানে ওই মৃত ঘোড়াকে চাবুক মারা। টু অ্যাটেম্প টু ডু দ্য ইম্পসিবল, অসম্ভব কাজকে করা। অপশান সি বলছে ওয়েস্ট ওয়ান্স এফোর্ট, নিজের যে সেটাকে নষ্ট করা, নিজের প্রচেষ্টা ব্যর্থ। অপশান ডি বলছে টু টেক অ্যাডভান্টেজ অফ এ উইকনেস, দুর্বলতার সুযোগ নেওয়া। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে না অপশান বি টু অ্যাটেম্প টু ডু ইম্পসিবল, অসম্ভব কাজকে সাধ্য করা। অ্যাকচুয়ালি এটাই মানে টু ফ্লগ এ ডেড হর্স, মৃত ঘোড়াকে যতই তুমি চাবুক মারো সে নড়বেও না আর চড়বেও না। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি টু অ্যাটেম্প টু ডু দ্য ইম্পসিবল, টু অ্যাটেম্প টু ডু দ্য ইম্পসিবল। ওকে, চলো বন্ধুরা, যদি তাড়াহুড়ো হয়ে যায়, তোমাদের মনে হয় কোনো জায়গায় যে না দাদা একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে টু ফেদার ওয়ান্স নেস্ট, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমি একটা দিয়েছিলাম নিজের এতে আর একটা পালক যুক্ত হওয়া, সেখানে আমি পিভি সিন্ধুর উদাহরণ দিয়েছিলাম। আর এটা দেখো অন্য টু ফেদার ওয়ান্স নেস্ট। ওকে, এটা মানে কি না অসৎ উপায়ে কিছু লাভ করা। কি বললাম, অসৎ উপায়ে কিছু লাভ করা, ঠিক আছে। টু ফেদার ওয়ান্স নেস্ট। অপশান এ বলছে টু মেক এ রেসিডেন্সিয়াল হাউস, কোনো স্থানীয় বাড়ি বা তৈরি করা। অপশান বি বলছে সামথিং দ্যাট লাস্ট ফর এ শর্ট টাইম, একদম শেষ মুহূর্তে। অপশান সি বলছে টু প্রফিট ইন এ ডিসঅনেস্ট ওয়ে, অসৎ উপায়ে কোনো কিছু লাভ করা। অপশান ডি বলছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে সঠিক উত্তর কি, কারণ দ্য ফেদার ওয়ান্স নেট মানে আমি বলেইছি অসৎ উপায়ে কোনো কিছু লাভ করা, তার মানে টু প্রফিট ইন এ ডিসঅনেস্ট ওয়ে, এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো নেক্সট প্রশ্ন বলেছে টু ডাই ইন হার্নেস। টু ডাই ইন হার্নেস মানে কি কাজ করতে করতে মারা যাওয়া, ঠিক আছে। কাজ করতে করতে মারা যাওয়া। তোমরা বন্ধুরা সকলেই জানো যে কোন প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মারা যায়, এটা তোমার উত্তরটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাও, ঠিক আছে। যে কোন প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মারা গিয়েছিলেন, কোন প্রধানমন্ত্রী বাইরের দেশে গিয়ে মারা গিয়েছিলেন, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা জানো যে কোন প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মারা যায়, তাহলে টু ডাই ইন হার্নেস কথার অর্থ হলো কর্মরত অবস্থায় মারা যাওয়া। অপশান এ বলছে প্রিমেডিটেড মার্ডার। প্রিমেডিটেড মানে হচ্ছে পূর্ব পরিকল্পনা, প্রিমেডিটেড মানে হচ্ছে পূর্ব পরিকল্পনা, ঠিক আছে, পূর্ব পরিকল্পনা, পূর্ব পরিকল্পিত মৃত্যু। ডাইং ইয়ং অ্যান অ্যান অ্যাক্সিডেন্ট মানে কি কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া। ডাই ইন হোয়াইল ইন সার্ভিস, কাজ করতে করতে বা সার্ভিসের মধ্যে মারা যাওয়া। অপশান ডি বলছে টু টার্ন বাই সারপ্রাইজ, হঠাৎ করে কিছু ঘটে যাওয়া। তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। টু ডাই হোয়াইল ইন সার্ভিস অর্থাৎ কাজ করতে করতে মারা যাওয়া, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে টু ডাই হোয়াইল ইন সার্ভিস এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এর মধ্যে দিয়ে আমরা কিন্তু তোমার আজকেও কিন্তু 25টা তোমার ইডিয়মস ফ্রেজেস করে নিলাম। তো এই নিয়ে আমাদের টোটাল 100টা ইডিয়ম ফ্রেজেস আজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে বন্ধুরা, তোমরা কিন্তু আরও ইডিয়ম ফ্রেজেসের ক্লাস পেতে থাকবে, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস। ওকে, পরের দিন আবার দেখা হচ্ছে।